পুজোর বাকি আর মাত্র কয়েকদিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। থিমের লড়াইয়ে এগিয়ে থাকতে প্রত্যেকবারই নতুনত্ব ভাবনা থাকে উদ্যোক্তাদের, তার মধ্যে কিছু থাকে ব্যতিক্রমী। যেমন এবার একেবারে ব্যতিক্রমী ভাবনা নিজেদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে পূর্বাচল শক্তি সংঘ। এবার তাদের থিম কলকাতার মূর্তি কথা। Sister's birthday. No. Wow, that looks fantastic. Monet passport diyo. Ishq ki nayi zuban. সেই ব্রিটিশ আমল থেকে কলকাতায় তৈরি হওয়া জননায়কদের মূর্তির বিবর্তনকে তারা ফুটিয়ে তুলেছেন তাদের থিমের মাধ্যমে। প্রতিমা তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের রানীর আদলে। কলকাতার তো চিহ্ন, যে মূর্তি, যে পথপ্রান্তের যে মূর্তি হয়, সেগুলো কলকাতার রাজনৈতিক এবং সামাজিক এই পরিচয়টা বহন করে। সে একটা সময়ের কথা বলে, এক একটা বদলে যাওয়া প্রেক্ষাপটের কথা বলে। আর দুর্গা, সেও তো যখন বাড়ি থেকে বারোয়ারিতে নেমে আসলো, সেও তো পথপ্রান্তের মূর্তি হয়ে গেল। তো এই সবটার সাথে একটা মেলবন্ধন ঘটানো, আমাদের স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী কালে যেসব জননায়কদের মূর্তি আমরা পথপ্রান্তে দেখি, তাদের নির্মাণ ইতিহাসের একটা সূত্র, সেই সৃজন সূত্রের একটা মালা গাঁথার চেষ্টা করা হয়েছে। অন্যতম জনপ্রিয় ক্লাব দমদম পার্ক যুবক বৃন্দ, এবার তাদের ভাবনা ভিটে মাটি। দমদম পার্ক যুবক বৃন্দ এবছর 58 বছরে পা দিল এই পুজো। তাদের এবছর পুজোর থিম হচ্ছে ভিটে মাটি। প্রচুর আসন রয়েছে, সেই আসন যা আগেকার সময় ঘরেতে বোনা হতো, কোনোটা ঈশ্বরের জন্য, কোনোটা বিভিন্ন গৃহস্থলী কাজে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে বেশ কিছু এসির ইনস্টলেশন, এমনকি আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে ঢাকা রয়েছে। উমাও তো বছরে একটিবার বাড়িতে ফেরে, ওই ভিটেমাটির টানেই ফেরে। ওই জন্য ঠাকুরটা আমি খুব সাধারণ রেখেছি, একটা মেয়ের মতো। ওষুধটাও ওই বাড়ির জ্যাঠা কাকাদের মতো চুপটি করে বসে আছে। বাংলার হারিয়ে যাওয়া একটা শিল্প, সূচি শিল্প, এটা বাংলার আসন, তো ওটা নিয়ে একটা কাজ। ভিটে মাটি মানে আমরা বলছি যারা কর্মসূত্রে বাইরে থাকি, পুজোর সময় যখন মায়ের ঘরে ফেরার জন্য একটা টান অনুভব করি, সেই ভিটে মাটির টানটা আমরা এখানে বোঝাতে চেয়েছি যে আমরা হয়তো সবাই বিলাসবহুলভাবে জীবনযাপন করি, সারাদিন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে থাকি, তা সত্ত্বেও যখন গ্রামের বাড়িতে ফিরে আসি, নিজের পুরনো বাড়িতে ভিটের প্রতি একটা অদ্ভুত ফিলিং আমাদের থাকে। নতুন নতুন থিমের মাধ্যমে প্রত্যেক বছরই চমক দেয় সন্তোষপুর লেকপল্লী। এবছর তাদের ভাবনায় রয়েছে ইতিহাস। অজন্তা ইলোরার গুহাচিত্র ভারতীয় শিল্পকলায় কিভাবে প্রভাব ফেলেছে, সেই বিষয়ই এবার দেখা যাবে তাদের মণ্ডপে। বিষয়টা অজন্তা, বিষয়টা ইলোরা, বিষয়টা বাঘ, কিন্তু তার মধ্যে একটা ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলোর মধ্যে দিয়ে নন্দলাল বোস, অসিত কুমার হালদার, মুকুলদের মতন যাদেরকে ভারতীয় আধুনিক শিল্পকলার পথিকৃৎ বলা চলে, তাদের হাত ধরে যে ভারতীয় শিল্পকলার যে বিবর্তনটা ঘটলো, বিজ্ঞাপন থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ক্ষেত্রে অজন্তা কীভাবে তার ডিজাইন, তার শৈলীগুলো মানুষের জীবনে ঢুকতে শুরু করলো, সেটারই একটা মানে বর্ণনামূলক একটা আর্কিটেকচার আমি এখানে দাঁড় করাচ্ছি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আহ্বান জানাতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ক্লাবে ক্লাবে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।